হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মধ্যমাসিকী করব। এটা অগ্নিতত্ত্বের মধ্যমাসিকী হবে, মেষ সিংহ ধনু মধ্যমাসিকী হবে। এটা তোমাদের আহ, জুলাইয়ের 15 তারিখ থেকে 31 তারিখে তোমাদের জীবনে কি ঘটতে পারে একটা ছোটখাটো ওভারঅল দেখার চেষ্টা করো। ওকে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं चतुर्भुज सर्वकार्येषु सर्वदा ওম গং গণপতে নমঃ নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও মেষ সিংহ ধনুর জন্য জুলাই 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কি ঘটতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে, আর যেহেতু এটা জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে বা সবটুকু নাও ধরা পড়তে পারে। ওকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশি জুলাইয়ের 15 তারিখ থেকে 31 তারিখ একটা কার্ড। ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি রাশির জন্যে উম মেষ রাশির জন্য এখানে ক্রস সাইন এসছে, তোমাদের ক্রস রোড আসতে পারে বা কোনো রকমে কোনো আচ্ছা আধ্যাত্মিক চিন্তা ভাবনাও বাড়বে। আর কোনো আহ, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আছে। হ্যাঁ, মেষ রাশির এখানে তুমি নিজেই এসছো, কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে কর্মক্ষেত্রের জন্য বা তোমাদের পারিবারিক সূত্রে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতে হবে। 8 অফ ওয়ান্স হতে পারে তোমাদের অনলাইনে কিছু কাজ বা কোনো দূর ভ্রমণ বা কর্মসূত্রে তোমাদের ভ্রমণ, এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। 3 অফ সোর্ডস আর এখানে 5 অফ ওয়ান্স তর্ক বিতর্ক অশান্তি, বা এখানে যদি তোমাদের পার্টনারশিপ বিজনেস থেকে থাকে তাহলে পার্টনারদের মধ্যে একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিশন থাকবে, কাজের সূত্রে কম্পিটিশন থাকবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, একটু ক্যামেরাটা সেট করলাম। তো খুব সম্ভবত এখানে কোনো একটা কাজ কমপ্লিট না হওয়া বা কোনো একটা কাজের কম্পিটিশনের জন্য একটা তর্ক বিতর্ক হওয়াতে তোমার একটু মনে অস্থিরতা থাকবে, কষ্ট থাকবে। হ্যাঁ, দেখি এটা আলটিমেটলি কি রেজাল্ট আসছে। 6 অফ ওয়ান্স আর 7 অফ কাপস। খুব সম্ভবত তুমি যে কাজের জন্য এগোচ্ছ সেই কাজটা কিন্তু উন্নতির দিকে এগোবে। আলটিমেটলি শেষ মুহূর্তে তোমার কাজটা হুম অপশনস খোলা থাকবে আর তুমি কাজটাতে সাকসেসফুলও হবে। ওকে, সাকসেসফুল হবে মানে উন্নতি আসবে। লাভ লাইফে দেখবো কি ঘটতে পারে মেষ রাশির জন্য। ওয়াও! লাভ লাইফে দেখতে পাচ্ছি এনগেজমেন্ট রিং, হঠাৎ করে বিয়ের সম্ভাবনা বা বিয়ের কথা এগোনো, বা তোমার পার্টনার কিন্তু বিয়ের জন্যে তোমাকে আহ প্রপোজ করতে পারে। ক্যামেরা, পার্টিং। আচ্ছা, এখানে কিন্তু যারা সিঙ্গেল আছো তারা হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে কারোর সঙ্গে দেখা হতে পারে। আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল হওয়া থাকার একটা আনন্দ তোমরা পাবে, লিভিং ইন দ্য মোমেন্ট। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ক্যামেরা, রেমিনিসিং, যারা আর কি নো কন্ট্যাক্টে আছে সেখানে কিন্তু একটু কষ্ট হতে পারেন। রেমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন। খুব সম্ভবত তোমার পুরনো কোনো লাভ লাইফে পুরনো কোনো যে এক্স লাভার আছে তার কথা খুব মনে পড়বে এখানে যা দেখতে পাচ্ছি। আর যারা কমিটমেন্টে আছো তার বা রিলেশনশিপের মধ্যে আছো তাদের মধ্যে একটা মিলমিশ হবে, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়বে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, আর বললাম যারা সিঙ্গেল আছো তারা কিন্তু সিঙ্গেল থাকারই চেষ্টা করবে, এখানে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে, বেশ আনন্দের মধ্যে থাকবে, আর হয়তো ঘুরতে যেতে পারো। আর যারা ব্রেকআপের মধ্যে ছিলে তাদের একটু আফসোস হবে বা একটু কষ্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। গাইডেন্স মেষ রাশির জন্য
লেক আপ, যেরকম যাচ্ছে সময়টা, গো উইথ দ্য ফ্লো। আর্থিক উন্নতি আছে, অল দ্যাট গ্লিটার্স, বেশ উন্নতি আছে যেটা আমি দেখতে পাচ্ছি। আর এগিয়ে যাওয়ার পথে যেই বাধাগুলো আসবে সেই বাধাগুলো একটা একটা করে অতিক্রম করার চেষ্টা করো। ওকে, ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। হায়ার পাওয়ার, যেটা আমার মনে হচ্ছিল, আমি এই জন্যই দেখলাম হায়ার পাওয়ার, ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং মেষ রাশির জন্য। এবার ফিরে আসছি সিংহ রাশির জন্য। দেখবো এবার সিংহ রাশির জুলাইয়ের 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে। জাস্ট একটা কার্ড দাও, জুলাই 15 তারিখ থেকে 31 তারিখ যেটা দেখতে পাচ্ছি। হুম এখানে সুযোগের সদ্ব্যবহার তুমি করবে, সুযোগ যেরকম আসবে সেভাবে এগোবে। কোনো একটা সুযোগ আসবে যেটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করবে। ওকে, সেটাতে তুমি ভালো লাভবান হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি জুলাইয়ের 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে। ওয়ার্ল্ড কার্ড, এস অফ সোর্ডস। কোনো একটা পরিস্থিতি শেষ হয়ে গেছিল, তো সেই পরিস্থিতি থেকে আবার করে শুরু হওয়া বা আবার করে এটাকে এগিয়ে আসা বা আবার করে এই পরিস্থিতিকে তৈরি করা, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড, এস অফ সোর্ডস, 3 অফ পেন্টিকেলস, হ্যারোফেন, 10 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস আর 7 অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি, কোনো সরকারি চাকরি যদি থাকে, সব সরকারি চাকরিতে প্রমোশন, সরকারি চাকরিতে নতুন জায়গায় ট্রান্সফার, সরকারি চাকরিতে তোমাদের হ্যাঁ, যাদের চাকরি নেই তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো ইন্টারভিউ বা কাউন্সিলিং এরকম কিছু একটা হচ্ছে। আর যাদের কর্মক্ষেত্রের উন্নতি আছে, পারিবারিক সূত্রে এখানে কোনো যদি পারিবারিক সম্পত্তি নিয়ে বন্টনের কিছু ব্যাপার থাকে, সেটাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই 15 দিনের মধ্যে। কিছু একটা কথাবার্তা বা কিছু একটা পরিস্থিতি এগোনোর চেষ্টা তোমাদের পারিবারিক সূত্রে হতে পারে। ওকে, আর যারা অনলাইন কাজ করছো তাদের অনলাইনে কিন্তু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। কোনো এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে যারা কাজ করছো তাদের কিন্তু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। টাকা পয়সা এসে তোমাদের কাউন্টে ঢুকবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে কি ঘটতে পারে, আচ্ছা পরিবারের বললামই তো, হ্যাঁ পরিবারের সূত্রে টাকা পাওনা আছে। লাভ লাইফে কি ঘটতে পারে সিংহ রাশি জুলাই 15 তারিখ থেকে 31 তারিখে। এঞ্জেলস কার্ডস দাও। ওকে, আচ্ছা টেক ব্যাক, উল্টো ধরেছিলাম। আচ্ছা, গ্লোয়িং কেসেস, আর এখানে কি আছে শিপ। ও, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস অ্যান্ড লাভ অ্যাফেকশন রিটার্ন। আচ্ছা, শিপ, কাটিং টাই, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। হুম আচ্ছা, কোনো একটা সম্পর্ক তুমি ছেড়ে দিচ্ছ আর নতুন কোনো সম্পর্কের দিকে এগোচ্ছ। এখানে এস অফ সোর্ডস, 3 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট। কোনো সম্পর্ক যেখান থেকে তুমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবে, যেখানে তোমার ভালোবাসার পরিপ্রেক্ষিতে সেই মানুষটাও ভালোবাসবে, সেরকম কোথাও তুমি যাচ্ছ বা সেরকম কোথাও তোমার আহ, আহ, তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা তুমি করবে। এখানে যে তোমাকে ভালোবাসবে তার দিকেই তুমি এগোনোর চেষ্টা করবে। সোর্স অ্যান্ড রোজ, এখানে ক্লিয়ারিটি, ট্রুথ, রিভেলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। এখানে তুমি বদ্ধপরিকর যে যে তোমাকে ঝুলিয়ে রাখবে তার দিকে তুমি যাবে না, তার সঙ্গে তুমি সম্পর্ক চ্যুত করছো। আর যে তোমার সঙ্গে থাকার চেষ্টা করছে তার দিকে তুমি সবকিছু ওপেন করে ক্লিয়ারলি বলে তুমি এগোনোর চেষ্টা করবে। ওকে, কাট ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। হ্যাঁ, যে তোমার দিকে এগিয়ে আসছে তার দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এঞ্জেলস আমাকে গাইডেন্স দাও সিংহ রাশির জন্য জুলাইয়ের 15 তারিখ থেকে 31 তারিখ, কি গাইডেন্স দেওয়া উচিত। নেভার এন্ডিং স্টোরি, কিছু পরিস্থিতি তোমার জীবনে হয়তো শেষ হবে না, সেটা তুমি বুঝে গেছো, সেটাকে নিয়ে আর ভাবনা চিন্তা তুমি করছো না।
ওকে, সেটাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো না। ইয়েস, এখানে যেটা বুঝতে পারছি, যে সম্পর্ক বা যে পরিস্থিতি তোমার জীবনে শেষ হওয়ার নয়, সেটাকে তুমি নিয়ে ভাবছো না, সেটাকে একটা সাইড করে দিয়ে তুমি যে তোমার জন্য ভাবছে, যেই সম্পর্ক তোমার জন্য, যেই সম্পর্কতে তুমি লাভবান হচ্ছ, সেই সম্পর্ক নিয়ে এগোনোর চেষ্টা করছো। মিল্ক অ্যান্ড হানি, লয়াল লয়াল হার্ট আর টু বি ফেয়ার, যে তোমার জন্য ফেয়ার জাজমেন্ট দিচ্ছে, যে তোমার জন্য ফেয়ারলি কথা বলছে বা ভাবনা চিন্তা করছে, যে তোমার জন্য হয়ে ভাবছে, তার জন্য তুমি ভাবছো। ওকে, এটাই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ওকে, আর কমেন্টস লিখতে ভুলো না ক্লেম করার জন্য। আর ফিরে আসছি এবার ধনুরাশিকে নিয়ে। এবার দেখবো ধনুরাশির জীবনে কি ঘটতে পারে জুলাই 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। ইনজেস প্লিজ আমাকে ধনুরাশির জন্য কার্ডস দাও, একটা কার্ড দাও। কি ঘটতে পারে ধনুরাশি 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে? একটা কার্ড দেবেন এঞ্জেলস। আগামী 15 দিনের মধ্যে কি ঘটতে পারে? মেজর, ওকে, 28 কার্ড এখানে। এটা হচ্ছে লেটার উইথ আ ম্যান। কোনো একটা সংবাদ আসার সম্ভাবনা আছে, যেটা তোমাকে আনন্দ দিতে পারে, যেটা তোমাকে খুশি দিতে পারে। কোনো লাভ লেটারও পাওয়ার সম্ভাবনা আছে, লাভ প্রপোজালও পাওয়ার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি। এবার দেখবো কি ঘটতে পারে ধনুরাশির আগামী 15 তারিখ, জুলাই 15 তারিখ থেকে 31 তারিখে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওকে, 10 অফ সোর্ডস, আচ্ছা, 10 অফ সোর্ডস, 5 অফ কাপস, স্টার কার্ড। কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে, সেটা তুমি অনুভব করছো, উপলব্ধি করছো। তার জন্য একটা আফসোসও আছে, কিন্তু আশাবাদীও আছো যে কিছু একটা পরিস্থিতি তোমার এগোবে, বা কিছু একটা পরিস্থিতি তোমার জীবনে এগিয়ে আসবে। এটা সবার মানে ওভারঅল অনেকেরই জীবনে ঘটতে চলেছে যে উম, একটা পরিস্থিতি শেষ হয়ে একটা পরিস্থিতি শুরু হচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। একটা সিদ্ধান্ত, বড় কিছু সিদ্ধান্ত তোমরা নিচ্ছ। আচ্ছা, 7 অফ কাপস, তোমার কাছে অপশনস থাকবে। হুইল অফ ফরচুন, সেই অপশনস থেকে তুমি কিন্তু যে অপশনটা সব থেকে সঠিক বা সব থেকে তোমার ইচ্ছে পূরণ করতে পারে, সেরকম কারোর দিকে তুমি যাচ্ছ, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে যা আছে, তোমার কর্মক্ষেত্রে কোনো একটা জায়গায় তুমি কাজ কমপ্লিট করে বা কোনো একটা প্রজেক্ট শেষ করে সেখান থেকে চলে আসছো। এখানে হতে পারে যে কাজ কমপ্লিট হওয়াতে সেই যে গ্রুপটা ছিল সেটা ভেঙে গেছে, বা এরকম কিছু হতে পারে যে সেখান থেকে তুমি সরে আসার জন্য তোমার আফসোস হচ্ছে। যে এটা হতে পারে যে কোনো কাজ যেটা আর কি তুমি শুরু করেছিলে সেটা তোমার শেষ করতে পারলে না, বা সেটার থেকে কোনো রকম আক্ষেপ হচ্ছে, এটা হতে পারে। হুম, 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ আছে, কিন্তু সেই জায়গায় না, যেই জায়গায় তুমি আছো সেই জায়গা থেকে অন্য কোথাও, মানে অন্য একটা পরিস্থিতিতে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। 9 অফ কাপস, স্টার কার্ড, হুইল অফ ফরচুন, তোমাকে কিন্তু ঈশ্বর বা তোমার ভাগ্য সেদিকেই নিয়ে যাচ্ছে, সেই অপশনের দিকেই তোমাকে নিয়ে যাচ্ছে। হুম, কিং অফ ওয়ান্স, 6 অফ কাপস, বন্ধু বান্ধবরাও হয়তো বলবে যে এইটা করছিস কেন, তোর যেটাতে সুবিধা। আমার মনে হচ্ছে তোমার পছন্দের কোনো কাজে, হতে পারে তুমি কোনো ব্যাপারে, তোমার কোনো হবি ছিল, বা তোমার কোনো আম, তুমি কোনো ক্রিয়েটিভ কাজ করতে, সেটা তোমার মনকে আনন্দ দিত, সেই জায়গা থেকে তুমি কিছু আম, লাভবান হতে পারো। হ্যাঁ, এইট অফ পেন্টিকেল, সেই জায়গা থেকে তুমি আর্থিক ভাবে উপার্জন করার রাস্তা তুমি খুঁজে পাবে। কোনো প্রফেশনে না, যেখান থেকে আর কি তুমি হয়তো আফসোস করছো যে না, এখান থেকে আমি সেই রকম ভাবে মানে কিছু আর্থিক উন্নতি হচ্ছে না, বেকার আমি কষ্ট পাচ্ছি, মানসিক কষ্টটা সবচেয়ে বেশি আসছে। সেখান থেকে তুমি বেরিয়ে আসবে, আর তোমার যেখানে আনন্দ আছে সেখান থেকেই তুমি উপার্জনের রাস্তা তুমি বের করতে পারবে। ইয়েস, কিং অফ
দেখি এবার লাভ লাইফে কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ধনুরাশির লাভ লাইফে কি আছে। এতগুলো না, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ধনুরাশির 15ই জুলাই থেকে 31শে জুলাই 2025 কি ঘটতে পারে লাভ লাইফে। আচ্ছা, taking a chance, risks and options, not showing hand, gambling, পোকার ফেস। আর এখানে আছে এঙ্গেজমেন্ট রিং, হায়ার। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি প্রথম দিকে এই মানুষটাকে বুঝতে দাওনি বা সেই মানুষটা তোমায় বুঝতে দেয়নি যে ও তোমার সঙ্গে একটা চান্স নেওয়ার চেষ্টা করছে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে, তোমাকে অ্যাজ এ অপশন দেখতো। কিন্তু প্রথমে ও কিন্তু বুঝতে দেয়নি যে ও একটা চান্স নিচ্ছে, তোমাকে বোঝার চেষ্টা করেছে, একটা চান্স নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখন বুঝলো এটা তোমার তরফ থেকে ভাইস ভার্সা হতে পারে, তোমার তরফ থেকে হতে পারে বা তোমার পার্টনার যার সঙ্গে তুমি কানেক্টেড আছো এই মুহূর্তে, তো তার সঙ্গে হতে এটা হায়ার কমিটমেন্ট। আর এই সম্পর্কটা এই 15 দিনের মধ্যে কিন্তু এগিয়ে যাবে হায়ার কমিটমেন্টের দিকে। হয়তো এঙ্গেজমেন্টের জন্য অফার দেবে বা কোনো রকমভাবে এই সম্পর্কের একটা পার্টনারশিপের জন্য তোমাকে অফার দিতে পারে তোমার পার্টনার। ওকে, নেক্সট নিউ ফেজ, রিকেন্ডলিং, রিনিউ, গ্রোথ, চেঞ্জ, চেঞ্জ মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশ। হ্যাঁ, এখানে যারা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে এগোনোর জন্যে কিন্তু একটা রিস্ক একটা মানুষ নেবে, এটা তুমি হতে পারো বা তোমার পার্টনার। এখানে কোনো একটা পরিস্থিতি, অতীতের কোনো পরিস্থিতি থেকে তুমি মুভ অন করার চেষ্টা করছো, তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি নতুন কারোর সঙ্গে সম্পর্কতে এগোনোর চেষ্টা করছো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। ভালো লাগলে ধনুরাশি একটা অন্তত লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর জুড়ে থাকার জন্যে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নিন। ওকে, বাই বাই, হ্যাভ ফান।